নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতরম সঙ্গীতের অবমাননার অভিযোগ, শিলচরে বিজেপির উত্তাল প্রতিবাদ। সোনাবাড়ীঘাট বাইপাসে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শিলচরে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের সম্মেলন, ভুয়ো শংসাপত্র রোধের দাবি। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতরম সঙ্গীতের অবমাননার গুরুতর অভিযোগ তুলে আজ শিলচরে তীব্র প্রতিবাদ গড়ে তোলে বিজেপি। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তীব্র প্রতিবাদ সভার আয়োজন করে কাছাড় জেলা বিজেপি। প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মকর্তারা। দলীয় নেতাদের দাবি, 15ই আগস্ট বন্দে মাতরম সঙ্গীত চলাকালীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার মর্যাদা রক্ষা না করে চরম উদাসীনতা ও অবমাননাকর আচরণ করেন। কংগ্রেসের এই ধরনের কর্মকাণ্ড দেশের 140 কোটি ভারতীয় ও সংবিধানের প্রতি গভীর অনাদরের সামিল বলে সুর চড়ান প্রতিবাদকারীরা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ প্রকাশত সহ অন্যান্যরা। 1937 বা কোন সময় কংগ্রেস অধিবেশনের কথা বলেছেন, সেই সময় নেওয়া হয়েছিল যে প্রথম পঙ্ক্তি ছাড়া যাওয়া কংগ্রেসের স্বার্থের বিরুদ্ধে। কংগ্রেসের আরেকজন নেতা বলেছেন যে পুরো বন্দে মাতরম যদি গাওয়া হয়, এটা কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষতার যে চরিত্র আছে, মেকি ধর্মনিরপেক্ষতার যে চরিত্র, সেটাকে আঘাত থাকবে। আর তারপরে গতকালকে দেখলাম আমরা যে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, বর্তমানে সভাপতি মল্লিকার্জুন খার্গে, আর সেখানে লোকসভার বিরোধী দলের নেতা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর মধ্যে বন্দে মাতরম চলাকালীন বাক বিতণ্ডিত হচ্ছে। আর বাক বিতণ্ডিতার কারণ কি ছিল? বাক বিতণ্ডিতার কারণ ছিল যে বন্দে মাতরমের সময় মল্লিকার্জুন খার্গেকে কেন চেয়ার দেওয়া হয়নি। লজ্জা লেগেছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের লজ্জা হয়েছে কালকে কংগ্রেসের নেতাদের এই আচরণের জন্য। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে যখন হাল্লা করছেন, রাহুল গান্ধী সেখানে দাঁড়িয়ে ওনাকে যখন গালাগালি করছেন, সোনিয়া গান্ধী एक कांग्रेस कर्मी एसे उनके काने काने बोलते हैं कि मैडम वंदे मातरम चल रहा है, थोड़ा बाद में बात करते हैं। उन्हें माने नहीं। কাছাড়ের সোনাবাড়ীঘাট বাইপাসে রাস্তার ধারে আজ সকালে বিশ্বজিৎ পাল নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক ভাগাবাজার এলাকার বাসিন্দা। মরদেহের পাশ থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এটি পথ দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা তা নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শিলচর বঙ্গভবনে মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হল কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের প্রথম ঐতিহাসিক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে
রানী রাসমণির মূর্তি স্থাপন ও কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি জানানো হলে তা পূরণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি অসৎ উপায়ে তৈরি ভুয়ো তপশিলি জাতি শংসাপত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান প্রতিনিধিরা। অধিকার রক্ষা ও সুসংগঠিত উন্নয়নের সুদৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়েই এই সম্মেলনটি সম্পন্ন হয়। এই সমাজের অনেক ব্যক্তিরা আছে যারা হয়তো এখান থেকে হোক, আমাদের সনবীর এলাকা থেকে হোক, এই জেলা থেকে বিভিন্ন জায়গায় গিয়ে শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক স্থানেও বিদেশেও তারা খ্যাতি অর্জন করতে পেরেছে। তো সমাজের লোক হয়তো সমাজে আমরা তো জানি না, কিন্তু সমাজের লোক অনেকে জানে না যে আমাদের এই অঞ্চলের কোনো ছেলে কোনো কেউ গিয়ে আমাদের ইসরোতে হোক বা কোনো জায়গাতে গিয়ে হোক, সেখানে এই সমাজের নাম নয়, এই আমাদের উপত্যকার নাম, আমাদের রাজ্যের নামকে উজ্জ্বল করছে। এই মঞ্চের প্রথম প্রয়াস এটাই ছিল যে সেই ব্যক্তিদেরকে নিয়ে আমরা যাতে এক মঞ্চে আনতে পারি। এই মঞ্চের প্রারম্ভিক উদ্দেশ্য ছিল যে সমাজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের জন্য আমরা যাতে এক দিশা দেখাতে পারি, সমাজকে যাতে একটা সঠিক পথে আমরা নিয়ে যেতে পারি। জলাশয়ের পাশে থাকা যে সমাজ, হয়তো কেউ জেলে ছিল, কেউ মাছের ব্যবসা করেছেন, কেউ মাছ ধরেছেন, আর না হলে কেউ অন্যান্য যেগুলো 100 বছর আগে যারা ছিলেন, বিশেষ করে তারা বৈষ্ণব সম্প্রদায়ের ছিলেন। এবং বৈষ্ণব সম্প্রদায়ের আপনারা জানেন যে 500-700 বছর আগে থেকে এই যে বৃহত্তর বাংলাদেশ অঞ্চলে আমরা বসবাস করেছি এবং জলের আশেপাশে আমরা থেকেছি। জলকে আমরা শুধু জীবনধারার সঙ্গে মিলিত হয়েছে এরকম নয়, জলকে আমরা সঙ্গে নিয়ে আমরা চলেছি। এবং এই সমাজকে অনেক সময় আমরা ব্র্যাকেটে রেখে, একটা কাস্টের অধীনে রেখে সমাজের উপরে অনেক সময় লাঞ্ছনাও হয়েছে এবং এই সমাজকে ব্র্যাকেটেড করার ফলে সমাজ সুযোগ সুবিধা পায়নি বলে অনেক সময় যেভাবে অন্যান্য সমাজের অগ্রগতি হয়েছিল, এই সমাজের হয়তো অগ্রগতি হয়নি। আইনজীবী সুবীর চন্দ্র দাসের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সরব হয়েছে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস অভিযোগ করেন, সুবীর দাস সামাজিক মাধ্যমে সম্প্রদায়টিকে ক্যান্সার আখ্যা দিয়ে ও মহিলাদের অবমাননা করে বিভেদ সৃষ্টি করেছেন। সুবীর ও প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাসকে এই মনোভাব পরিহার করার আহ্বান জানিয়েছেন সজল। গতকালকে পরশু দিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ দেখতে পাচ্ছি, কল্যাণ মঞ্চের কর্মকর্তা সুবীর দাস অ্যাডভোকেট, তিনি একটি বক্তব্য রেখেছেন, সুশীল সমাজ নাকি কৈবর্ত সম্প্রদায়কে ক্যান্সার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওনার কাছে, উনি যেহেতু সমাজের নেতৃত্ব দেওয়ার ইচ্ছায় আছেন বা একটি সংগঠন তৈরি করেছেন, ওনারা 13 খান সভা করে বিভিন্ন পেশাদারী মানুষদের নিয়ে সভা করেছেন, জাজ করেছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে করেছেন, সমাজের কল্যাণার্থে নাম দিয়েছেন সমাজ কল্যাণ মঞ্চ। ওনার কাছে আমার প্রশ্ন, উনি কি সুশীল সমাজের না? উনি যদি সুশীল সমাজের না হন তাহলে এরকম মন্তব্য ওনার কাছে আশা করা যায়। আর যদি উনি একজন শিক্ষিত ব্যক্তিত্ব হয়ে এরকম মন্তব্য রাখেন, তাতে আমরা দ্বিধাবিভক্ত। কারণ আজ সমস্ত সম্প্রদায়ের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছেন, যে বিভেদের সৃষ্টি করেছেন, শুধু কৈবর্ত সম্প্রদায় নয়, সমস্ত মানব জাতির কাছে উনি যে বিভেদের সৃষ্টি করেছেন, এই অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ সমাজকে উনি হেয় প্রতিপন্ন করেছেন। আমরা সুশীল সমাজে বাস করি এবং নিজে সুশীল সমাজের একজন ব্যক্তি হিসাবে দীর্ঘদিন থেকে শিলচর শহরে জ্যোতিষীর মতো একটি কঠিন পেশায় জড়িত আছি এবং সমস্ত মানব জাতির সম্প্রদায়ের সঙ্গে সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছি। আমাকে কেউ কোনো দিন কৈবর্ত বলে হেয় প্রতিপন্ন করেনি, আমার সম্মুখে কেউ ক্যান্সার বলেও এরকম মন্তব্য করেনি। তাই আমি ওনার এই মন্তব্যের প্রথমেই ধিক্কার এবং প্রতিবাদ জানাই।
প্রতিবাদ জানাই ওনার মানসিকতা, যে মানসিকতা নিয়ে উনি কথা বলেছেন, মা বোনদের নিয়ে উনি যে কথা বলেছেন, উনি যেভাবে সমাজের বিভিন্ন পেশাদারী মানুষদের নিয়ে ড্রাগসের কথা বলেছেন, সেই সব বক্তব্য একজন সুষ্ঠু মানুষের কাছ থেকে আমরা আশা করতে পারি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর মেহেরপুর পাবলিক পার্কে দ্য ট্রি হাউস স্কুলের উদ্যোগে উৎসাহ উদ্দীপনায় পালিত হল স্বাধীনতা দিবসের গান ও অঙ্কন প্রতিযোগিতা। ক্ষুদে পড়ুয়াদের আঁকা ক্যানভাস আর অভিভাবকদের দেশাত্মবোধক গান প্রাঙ্গণ জুড়ে দেশপ্রেমের আবহ তৈরি করে। বিচারক সুতপা দাস পাল, গরিমা দে ও ডক্টর শ্রেয়া দেকে বরণ করেন শিক্ষিকারা। অধ্যক্ষ উমা দেব, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। I would like to thank you for coming and joining us here. And about this event, so it's all about celebration of our freedom, unity and spirit in our nation. So today's the event is all about encouraging our mothers and children who understands the freedom, what they means. They will showcase their talent, and through drawing competition they will showcase their dreams, what they understand about Independence Day and the freedom and their dreams and for better India. So all the আমরা সবাই এখানে এসেছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য। তো বাচ্চাদেরকে আর্ট কম্পিটিশনের মধ্যে আমরা মানে ওদেরকে প্রেজেন্ট করতে চাইছিলাম যে ওরা নেশনকে নিয়ে কী জানে, কী বুঝে বা কী ওরা জেনেছে। তো তারপরে মাদেরকে আমরা ডেকেছি, ওনারা যা পারেন। অসমে 200 বছরের বেশি সময় ধরে বসবাসকারী মণিপুরী মুসলিম মৈতৈ পাঙ্গাল সম্প্রদায় নিজেদের ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে সোচ্চার হয়েছে। রাজ্য সরকার 5 সংখ্যালঘু সম্প্রদায়কে এই মর্যাদা দেওয়ার পর কাছাড়ের পয়লাপুলে মণিপুরী মুসলিম মৈতৈ পাঙ্গাল খিলঞ্জিয়া ডিমান্ড কমিটির সম্মেলনে এই দাবি ওঠে। সংগঠনের প্রতিনিধিরা সম্প্রতি বিধায়ক ও মন্ত্রীদের স্মারকপত্র দিয়েছেন এবং শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি তুলবেন। অসম সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং মাননীয় মন্ত্রী অতুল বরা মহাশয়ের কাছে এই আর্জি রাখছি যে আমরা মণিপুরী মুসলিম কমিউনিটি একটি বার্ষিক সংখ্যালঘু কমিউনিটি। আমরা আসামে প্রায় 200 বছর থেকে এখানে বসবাস করিতেছি এবং আমাদের দাবি হলো যে আসামের যে খিলঞ্জিয়া স্ট্যাটাস বা ভূমিপুত্রর যে দাবি আছে, আমাদের একটা স্ট্রং দাবি আছে। আমরা আসামের ভূমিপুত্র এবং আমরা আমাদের সাংস্কৃতিক এবং আমাদের যেটা ট্রেডিশনাল অ্যাটায়ার সব কিছু আমরা কিন্তু অন্যান্য সংখ্যালঘু বা অন্যান্য কমিউনিটি থেকে আলাদা। আর আমরা আসামের আদি বাসিন্দা হিসাবে এবং এই বরাক ভ্যালির মধ্যে যদি আগামীতে যদি সরকারের বিবেচনাক্রমে যদি খিলঞ্জিয়া স্ট্যাটাস বা ইন্ডিজিনাস স্ট্যাটাস বা আসাম অ্যাকর্ডিং টু আসাম অ্যাকর্ড মতে যদি আমাদের স্বীকৃতি দিতে হয় তখন
পশ্চিম কাটিগড়ার রাজপুরে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে একটি মিনি স্টেডিয়ামের ভূমি পূজা আজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ এই প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে 4 মণ্ডল বিজেপি সভাপতি, 3 জেলা পরিষদ সদস্য, সার্কেল অফিসার ও পূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জালালপুর চা বাগান কর্তৃপক্ষ এর জন্য 32 বিঘা জমি দান করেছে। আগামী 2 বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। আমাদের জন্য আনন্দের দিন। রাজস্বপুর খেলার মাঠে আজকে এসওপিডিজি থেকে প্রায় 10 কোটি 93 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এসওপিডিজি থেকে, এবং আজকে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে আমরা কাজ শুরু করলাম। ভগবানের নাম নিয়ে কাজ শুরু করলাম, এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যে অন্তত একটা মিনি স্টেডিয়াম হোক, আমাদের দৌড়ানোর ট্র্যাক থাকুক, আমাদের ড্রেসিং রুম থাকুক, আমাদের কিচেন থাকুক, আমাদের কনফারেন্স হল থাকুক, অন্তত একটা পরিবেশ যাতে হয় যাতে। এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায়, মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় আজকে এখানে আমরা সেই মিনি স্টেডিয়াম পেতে আমরা সক্ষম হয়েছি। তার জন্য আমরা আনন্দিত। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করলাম। এখানে আমরা সব কার্যকর্তারা এখানে আছি এবং বিভাগীয় আধিকারিকরা এখানে আছেন। সামনের দিন যাতে সুন্দরভাবে কাজ হয়, ভালো কাজ হয়, উন্নত মানের যাতে কাজ হয়, তার জন্য আমাদের বিভাগীয় এসডিও এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন। ওনাকে বলবো আমি যে উনিও সবসময় যাতে মনিটরিং করেন। মানুষের যদি কোনো গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর পুর নিগম প্রাঙ্গণে অনুষ্ঠিত রক্তদান শিবিরে 25 জন রক্তদান করেন। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এটি সফল হয়। পুর কমিশনার অঙ্কুর দাস ও সাংসদ সুস্মিতা দেব শিবিরের উদ্বোধন করে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। রক্তদান করবেন তারা সকলকেই আমাদের তরফ থেকে সর্বপ্রথমে ভারতের 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। রক্তদান মহাদান, সবচেয়ে পুণ্যের কাজ, সবচেয়ে পুণ্যের দান যদি কাউকে ধরা হয়, সেটা আমরা শাস্ত্রে বলুন আর বিজ্ঞানের আজকের যুগে বলুন, রক্তদানকে ধরা হয়। আমার জেনে অত্যন্ত ভালো লেগেছে যে এই রক্তদান শিবির এই বছর রজত জয়ন্তী উদযাপন করছে। বিগত 25 বছর ধরে এই রক্তদান শিবির চলে এসছে। আমাদের কর্মচারী সংস্থার যারা আছেন, ওনারা যারা শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতরম সঙ্গীতের অবমাননার অভিযোগ, শিলচরে বিজেপির উত্তাল প্রতিবাদ। সোনাবাড়িঘাট বাইপাসে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শিলচরে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের সম্মেলন, ভুয়ো শংসাপত্র রোধের দাবি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।